আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমাদের কাল রাত্রিটাও মিটে গেল, আজ ফুল সোজাটাও হয়ে যাবে। তার আগে একটা ডে আউট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। সবাইকে তো দেওয়া হবে, কত বানানো হচ্ছে, সবাইকে দেওয়া হবে। এরকম বদমাশি করলে কিন্তু কাউকে দেওয়া হবে না। এত চিলি ফ্লেক্স দিস না, বলছি এই খেয়ে বেড়ে দে না, মারামারি করবি না। ও বেড়ে দিচ্ছি, ঠিক করে নে। আর শোন না, তুই আমার সঙ্গে, আমার প্রচন্ড টেনশন হচ্ছে ভেতর ভেতর, আমি বলতে পারছি না। হ্যাঁ, ওরা তো কেউ ফোন করছে না। তুই একটা গুরুদেবকে ফোন কর না, ফোন করে জিজ্ঞেস করছে ওরা মন্দিরে পৌঁছেছে কিনা, ঋষি আর জ্যোতি ঠিক টাইমে পৌঁছেছে কিনা। হাঁ করে ভাবছিস কি তুই? বাবা চল না, ফোনটা কর না। কিন্তু ঋষিদের কারোর ফোনে কিন্তু পাচ্ছি না। কি বলছিস কি সত্যি? হ্যাঁ, আমি অনেক আগেও একবার চেষ্টা করেছি। হ্যাঁ, ওরা একই। শিবনারায়ণ বাবু, আপনি আবার কোথায় যাচ্ছেন ব্যাগপত্র নিয়ে চুপি চুপি? হ্যাঁ, দিল্লিতে একটা প্রপার্টি ডিলিং এর জন্য আমাকে যেতে হচ্ছে। বিবার শরীরটা খারাপ তো, নাহলে এই ঝোঁকি আমাকে পোহাতে হতো না। আসে কি অতিথি মানুষ না বলে চলে যাচ্ছেন? না, রিসেপশন তো করছেন না, আমি ওটার জন্য ওয়েট করছিলাম, তাই ভাবলাম ওদিকের কাজগুলো করে আসি। এই না শুনুন না তিমির বাবু, কে বলেছে আপনাকে আমি রিসেপশন করছি না? গুরুদেব তো বলেছেন যে পুজো তো দেওয়া হয়ে যাচ্ছে, ভাড়া কেটে যাবে, আর আগামী 3 দিনের মধ্যে একটা ভালো ডেটও বলে দেবেন। সেই দিন তো আমরা ধুমধাম করে রিসেপশন করবো। আপনি মেয়ের বাবা, আপনি চলে গেলে কি করে হয় বলুন তো? কেন এরকম চুপি চুপি চলে যাচ্ছেন আপনি? না ঠিক আছে, আপনারা ডেট ঠিক করুন, আমি জানতে পারলেই চলে আসবো। না আপনি এখনই বেরিয়ে পড়ুন, নাহলে তো ফ্লাইট মিস হয়ে যাবে। আমি এখানে আছি, আপনার মেয়েদের আমি দেখে রাখবো, আর ডেট হলে আপনি জানিয়ে দেবো। কি বলছেন কি আপনি? কি হয়েছে ঠাকুরপো? আরে আপনারা করছেন কি? খুঁজছেন না? আমরা আমাদের কাজ শুরু করে দিয়েছি স্যার। আরে কি করছেন খুব ভালো বুঝতে পারছি। গ্রাম থেকে একটা ছেলে উধাও হয়ে গেল। আচ্ছা, ওই গ্রামে মানুষ বাস করে না? কেন থাকবে না প্রবল বাবু? আরে তাই যদি হয়, এত বড় ঘটনাটা কি করে ঘটলো? কেউ দেখতে পেল না? স্যার, ঘটনাটা খুব হঠাৎই ঘটেছে। ওই ভ্যানওয়ালা ঋষিবাবুর স্ত্রী ওখানেই উপস্থিত ছিলেন, কিন্তু স্যার একটা মুশকিল, ওই কেউ ঘটনা সচক্ষে দেখেনি। আরে কি যাতা বলছেন? ওখানে ছিল অথচ দেখেননি? ঠিক করে বলুন কি হয়েছে। আসলে ওদের পেছন দিক থেকে এসে নিঃশব্দে নিয়ে চলে গেছে। প্লিজ আপনারা খুঁজুন, ভালো করে খুঁজুন। এমনিতেই টেনশনে রয়েছে, এখান থেকে যাবার পর ওদের ফোনে পাচ্ছি না, আর এই খবরটা আপনি আমাকে এখন দিচ্ছেন। আচ্ছা, আপনাকে আমি বারবার করে বলেছিলাম পুলিশ প্রোটেকশন দিতে। গ্রামে ঢোকার পর থেকে সিকিউরিটি দেননি কেন? গাড়ি থেকে নেমে যখন ভ্যানে উঠলো, কেন এলাও করলেন? কেন অন্য ব্যবস্থা করলেন না? ও ঠাকুরপো, কি হয়েছে বলছো না কেন আমাকে? মা, কি হয়েছে আমাকে বলছেন? গ্রাম কি বলছে? দিদি ধর রাকুমণিকে কথা বলতে দাও আগে। ওখানে তো তখন আমাদের কেউই ছিল না, আর থাকলে ঘটনাটাই ঘটতো না। আচ্ছা, বেশ ভালো কথা। একটা কথা বলুন আমাকে, ঋষির স্ত্রী জ্যোতি ও কোথায়? উনি থানায় আছেন স্যার, ওনাকে বসিয়ে রাখা হয়েছে। থানায়? থানায় কি? ঠাকুরপো, আজে বাজে কিসব কথা বলছো? জ্যোতি আবার থানায় যেতে যাবো কেন? কি হয়েছে? থানায় কি করছো? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো করে খুঁজুন, আমি রাখছি। আমার বোন কোথায়? আমার জ্যোতি কোথায়? আমার জ্যোতির কি হয়েছে? কি বলছিলেন ওটা? ভ্যান গাড়ি কি অ্যাক্সিডেন্ট হচ্ছে নাকি? আমার বোনের অ্যাক্সিডেন্ট হচ্ছে? কি হচ্ছে আমার বোনের? আমার বোন কোথায়? ঠাকুরপো বলছো না কেন? ঋষি কোথায় বলো না ঠাকুরপো। বৌদি, ঋষিকে কেউ কিডন্যাপ করেছে। আর জ্যোতি রয়েছে থানায়, কমপ্লেন লেখাতে গেছে। কিডন্যাপ? দিদি, কিডন্যাপ? দিদি, মা, দিদি, আন্টি, দিদি, মা, বৌদি, জল দে। একজন যা, দাদা দুর্জাদাকে খবর দে, বল ঋষিকে কিডন্যাপ করা হয়েছে। জ্যোতিকে আনতে যেতে হবে, ও থানায় বসে রয়েছে। যা কাকুমণি, প্লিজ ওঠো, জল দিতে দাও। হ্যাঁ, জল দে তাড়াতাড়ি। মা, দিদি, ও মা, দিদি। আঙ্কেল, আমি যাব আপনাদের সঙ্গে। আমার বোনটা হয়তো ওখানে একা হয়ে যাবে, একদম আমি প্লিজ যেতে চাই। আচ্ছা ঠিক আছে, যাও, রেডি হন, আমরা এক্ষুনি বেরোবো। দাদা, ডাক্তারকে একটা খবর দিন, দিদির তো জ্ঞান ফিরছে না। ঠিক আছে, দেখছি আমি। দিদি, জল দে ভালো করে মুখে। একটা ফোন পেতে পারি কারো কাছ থেকে? একটু বাড়িতে একটু ফোন করতে হতো, একটা ফোন দিন না প্লিজ। আমি এই সব কিছুর মাঝখানে আমার ফোনটা কোথায় হারিয়ে ফেলেছি। অফিসার, একটা ফোন দেবেন আমাকে প্লিজ একটু? প্লিজ ম্যাডাম, আপনি একটু শান্ত হয়ে বসুন প্লিজ। আপনার শ্বশুরবাড়িতে খবর দেওয়া হয়েছে, এক্ষুনি ওরা এসে পড়বে। আপনি থানা থেকে বেরোবেন না প্লিজ। আপনার সিকিউরিটির কথা ভেবে বলছি প্লিজ। আমার সিকিউরিটি এখন কোনো দরকার নেই, আমি একদম সেফ আছি। এখন সিকিউরিটি দরকার ঋষির, আমার না। আপনি কেন বুঝতে পারছেন না? সেটা বিপদে ঋষি বাবু আছে, আমি নই। কারা ওকে ধরে নিয়ে গেছে, কিছু জানতে পারলেন আপনি? দেখুন ম্যাডাম, এত তাড়াতাড়ি করে কিচ্ছু জানা সম্ভব না, প্লিজ আপনাকে একটু ধৈর্য ধরতেই হবে। কেন বুঝতে পারছেন না? যত দেরি হচ্ছে তত দূরে চলে যাচ্ছে ওরা। একবার যদি এলাকা থেকে বেরিয়ে যায় তাহলে ওনাকে খুঁজে পাওয়াটা ইম্পসিবল হয়ে যাবে।
পুরো গ্রাম কেন ব্লক করছেন না আপনারা? কেন তল্লাশি করছেন একটু বলতে পারবেন প্লিজ? দেখুন স্যার, ঋষি ব্যানার্জি কত বড় মানুষ নিশ্চয়ই আপনি জানেন। কত বড় বিজনেসম্যান উনি, কোটি কোটি টাকার মালিক। আজকে ঋষি ব্যানার্জিকে কেউ বা কারা কিডন্যাপ করার মানেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। ওনার লাইফ রিস্ক অবধি থাকতে পারে, কত বড় সাংঘাতিক বিপদের মধ্যে উনি আছেন সেটা নিশ্চয়ই ধারণা করতে পারছেন আপনি। আপনাদের তো সিকিউরিটি দেওয়ার কথা ছিল, সিকিউরিটি দেননি কেন? গ্রামের বাইরে থেকে কেউ অচেনা মানুষ ঢুকেছে কিনা কোনো ইনফরমেশন নেই কেন আপনাদের কাছে? আমি বোঝাতেই পাচ্ছি না আপনাকে। একবার যদি এই এলাকার বাইরে বেরিয়ে যায় ঋষি ব্যানার্জি, তাহলে ওনাকে খুঁজে পাওয়া ইম্পসিবল। ম্যাডাম, আপনি একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আপনি একটু শান্ত হয়ে বসুন। আমরা খানা তল্লাশি শুরু করে দিয়েছি, সমস্ত গ্রাম আমরা ব্লক করে দিয়েছি, ওদের বেরোনোর সমস্ত রাস্তা বন্ধ। ঋষি ব্যানার্জিকে নিয়ে ওরা কোনো রকম ভাবে বেরোতে পারবে না, এটা অসম্ভব। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। হ্যালো, হ্যাঁ কি খবর বলুন, আমাকে ইমিডিয়েট রেজাল্ট জানান। এক মিনিট, আপনি এটা হোল্ড করুন। হ্যালো হ্যালো, দেখুন আমার ইমিডিয়েট রেজাল্ট চাই। ভালোই হলো বলো, আমাদের কাল রাত্রিটাও মিটে গেল, আজ ফুল সোজাটাও হয়ে যাবে। তার আগে একটা ডে আউট হয়ে যাচ্ছে। ব্যাপারটা কিন্তু বেশ ভালো, আমরা আমাদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবো, তাই তো? কি হলো, আমি কিন্তু এরকমই করব, তুমি লজ্জা পেলেও। আফটার অল তুমি তো আমার বউ, তাই আমার যখন ইচ্ছে করবে আমি তোমায় আদর করব, ছোবো, ভালোবাসবো। বারণ করলে কিন্তু চলবে না। কি করছেন? গাড়িতে এসে এই তো ঘোষটানোর দাগ।